লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের টাকার জন্য স্ত্রী সুলতানা খাতুন ও তার বাবা মাকে মারধরের অভিযোগ উঠেছে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তাসাব্বির হোসেন খন্দকার অর্নিক ও তার মা মনিরা বেগমের বিরুদ্ধে। তাসাব্বির হোসেন খন্দকার ওরফে অর্নিক মেম্বারের প্রথম স্ত্রী সুলতানা খাতুন ও তার মা নূরনাহার বেগমকে মারধরের ঘটনায় বাধা দিতে গেলে অর্নিক খন্দকার তার শ্বশুর আমির হোসেনকে নানা রকম হুমকি দেন বলেও জানিয়েছেন ভুক্তভোগী সুলতানা খাতুন। আমার হাজবেন্ড খুব নির্যাতন করে আমাকে, বিভিন্ন ধরনের টর্চার করে, টাকা পয়সা চায়, যৌতুকের জন্য টাকা চায়, বিভিন্ন ধরনের। আর আমাকে এমন নির্যাতন করে যে বলার মতো না। আমার গতকালকে আমাকে এমন মার মারছে, আমার বাবার কাছে টাকা চাইছে, আমার বাবা টাকা দিতে চাইছে। এরপর যখনই আমার হাজব্যান্ডের নাম্বার দিয়েছে যে জামাই এর আগে অনেক টাকা নিচে দেয় নাই, আর আমি দিতে পারবো না, এজন্য আমাকে অনেক টর্চার করছে, মারছে। এই খবর শুনে আমার বাবা মা গেছে, আমার বাবা মাকেও মারছে ধরি। আমার মা ক্যান্সারে ভুগতেছে, আমার মাকে এমন লাঠি মারছে, এমন মার মারছে, ওই অনেক দূরে, এখানে শুধু আমি না, পুরো ফ্যামিলি দেখছে আমার মাকেই মারছে। তাসাব্বির হোসেন খন্দকার অর্নিক, সে রানিং ইউপি সদস্য। সে বারবার হুমকি দেয় যে তোর কে আছে, তোর বাপের কেউ নাই, আর আমার চাচা আছে, আমার মতি চাচা আছে, আমার ভাই আছে আর্মি কর্নেল, তোকে কেউ বাঁচাতে পারবে না। ইউপি সদস্য তাসাব্বির হোসেন খন্দকার অর্নিক হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকার তবিবর রহমানের পুত্র এবং ফকিরপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। নির্যাতনের শিকার হয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরে তাসাব্বির হোসেন খন্দকার অর্নিকের প্রথম স্ত্রী সুলতানা খাতুন বাদী হয়ে 2 জনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে শাশুড়িকে মারধরের বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য তাসাব্বির হোসেন খন্দকার বলেন, বিয়ের 10 বছরে কখনোই যৌতুকের বিষয়ে কোনো কথা হয়নি। এটা ভিত্তিহীন এবং সে আমার সঙ্গে সংসার করছে 10 বছর। 10 বছরে যৌতুকের কোনো টাকা হয় নাই। এবং আমার যে মুকুল হোসেন খন্দকার, মানে আমার চাচা প্রবাসক, উনি আমাকে বিয়েটা দিয়েছে। ওরা টাকা দিয়েছিল 30,000 টাকা সেই আমলে। 30,000 টাকা দেওয়ার পর আমি ওখান থেকে 1 টাকা দেখি নাই। এখন 10 বছর পর যদি সে যৌতুকের মামলা দিয়ে দেখে এবং মামলা যদি আমার পক্ষে দেয়, এখন আইন আছে, আদালত আছে। আমি যেহেতু প্রশাসনিক লোক, আইন যেটা গ্রহণ করবে আমিও ওখানে অ্যাকসেপ্ট করে নেব। এটাই হলো বড় কথা। তদন্ত করে যদি আমার নামে যদি মামলা দিয়ে থাকে, তদন্ত করে যদি আমাকে নির্দোষ বা দোষী মনে হয়, তাহলে আইনের অধীনে আমি নয়। এটাই হলো বড় কথা। আমি আমার প্রথম স্ত্রীকে মারধর, হাজবেন্ড ওয়াইফ মারধর হতে পারে, আমি করছি, কিন্তু শাশুড়িকে নয়। এটা হলো বানোয়াট, এটা মিথ্যা। এবং এলাকার লোকজন, আমার বাসায় যেহেতু ঘটনাটা হয়েছে, এলাকার লোকজনও আসলো। এলাকার লোকজন যদি বলে থাকে যে আমি মারধর করছি আমার শাশুড়িকে বা আমার শ্বশুরকে, অবশ্যই আইনের আওতায় আমি যাব। স্বামী স্ত্রীর সামান্য বিষয়ে কথা কাটাকাটি হলে সেই বিষয়টি নিয়ে শ্বশুর শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজন ইউপি সদস্য অর্নিক ও তার পরিবারের উপর চড়াও হয়। ঘটনাটি তদন্তের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিচ্ছি আমরা।